প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বন্ধুরা, সকাল সকাল আরও একটি ব্লগ চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার এই ছোট্ট ছাদটার উপরে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো না বর্ষার পানিতে মানে বৃষ্টির পানিতে দেখো টইটুম্বুর হয়ে গিয়েছে। আর এরকমভাবে থাকলে তো গাছগুলো মরে যাবে, তাই না? এগুলো ঘাস ফুলের গাছ। আমি এগুলো গেড়েছিলাম। আমার কাছে যেহেতু টব নেই তাই এই দইয়ের মাটির কাদাগুলোতে লাগিয়েছিলাম। তো বৃষ্টি প্রচুর পরিমাণ হচ্ছে আর এগুলোতে জমে গিয়েছে পানি, সেজন্য এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই নামিয়ে নিলাম। তো আমার এগুলো নামানো দেখে তোমাদের ভাইয়া সে নার্সারিতে গিয়ে আমার জন্য যেন আজকে অনেকগুলো গাছ নিয়ে এসেছে। আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি, গাছগুলো এত সুন্দর। দেখো বন্ধুরা, আমার কাছে তো টব ছিল না, তো তোমাদের ভাইয়া একেবারে টব সমেত আমার জন্য কিছু গাছ নিয়ে এসেছে। এই গাছগুলো কিন্তু আমার অনেক শখের আর পছন্দের। তো জায়গার অভাবে কখনোই আমি আগ্রহ প্রকাশ করিনি যে এই গাছগুলো কখনো আমি লাগাবো, কারণ পর্যাপ্ত পরিমাণ রোদ আর জায়গা না থাকলে কিন্তু গাছের গ্রোথ নষ্ট হয় বা গাছ সুস্থ থাকে না। তো আমার ছোট ছাদ বাগান করা দেখে বা গাছের প্রতি এরকম ভালোবাসা দেখে তোমাদের ভাইয়া আর কি আমাকে না বলে এই গাছগুলো নিয়ে এসেছে, কারণ এই গাছগুলো কিন্তু রোদ ছাড়াও বেঁচে থাকে বা ঘরের মধ্যে এগুলো রাখলেও কিন্তু সৌন্দর্য বৃদ্ধি হয়। তো আমি ঘরের মধ্যেই রাখবো না, আমি বাইরেই রাখবো এগুলো আর কি। দেখা যাক কোন জায়গাটা দিলে ভালো হয়, কিন্তু এগুলো রাখার আগে আমি আমার পুরনো গাছগুলোর আগে পরিচর্যা করব। কারণ এগুলো পাওয়ার পর আমি আমার পুরনো গাছগুলো একেবারেই ফেলে দেব না, কারণ ওগুলোকে আমি প্রথমেই লাগিয়েছিলাম আর ওগুলো আমার কাছে খুব পছন্দের আর খুব প্রিয়। আর বন্ধুরা, তোমরা যারা আমার মতো গাছ পছন্দ করো তারা কিন্তু আমার মতো একটা গাছ থেকে কিন্তু ছোট ছোট চারা তৈরি করে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে কিন্তু ছাদ বাগান ভরিয়ে ফেলতে পারো। আমি কিন্তু একটা টব থেকেই কয়েকটা জায়গাতে ভিন্ন ভিন্ন করে আমি গাছগুলো লাগাবো। ছোট ছোট চারা হয়েছে, আমি দেখেছি। তো আগে এই জন্য আমি টাঙিয়ে দিইনি, আমি নতুন করে আবার এগুলো বের করে সেগুলো ছোট চারাগুলো আলাদা করব। তো এভাবেই কিন্তু তোমরা আলাদা করে করে অনেকগুলো গাছ কিন্তু একসঙ্গে বানাতে পারো। তো বন্ধুরা দেখো, এই টবটার মধ্যে কিন্তু অনেকগুলো ছোট চারা আছে, সেই চারাগুলো কিন্তু আমি আলাদা করব। আর আলাদা করার জন্য কিন্তু এই পুরো মাটিটাকে আমাকে বের করতে হবে, গাছগুলোকেও বের করে নিয়ে তারপর কাটিং করতে হবে। এখান থেকে টেনে হিঁচড়ে যদি আমি গাছটাকে ছিঁড়ে নিই তাহলে কিন্তু এই গাছটা হবে না, শিকড় সমেত এক একটা গাছকে কিন্তু আলাদা করতে হয়। তো এই স্নেক প্ল্যান্টটার মধ্যেও আমি দেখলাম এখানেও 6টা আছে। আর এর ওই ফাঁকে বুবি দেখো দাড়িপাল্লার মতো দাঁড়িয়ে আছে, বলছে আমাকেও ক্যামেরাতে ধরো। তো কাজের ফাঁকে একটুখানি আমরা খুনসুটি আর মজা করি এরকমভাবে, তাহলে প্রতিটা কাজ কিন্তু ভালো লাগে। তো এর ওই ফাঁকে দেখো আমি স্নেক প্ল্যান্টের টবটা আলাদা করেছি, মাটিগুলো খুলে নিয়েছি, আর এখন আমি গাছগুলো কিন্তু আলাদা করব। এটার মধ্যে দুটো স্নেক প্ল্যান্ট লাগাবো, 2-3 মাস পর এটার থেকে আবার আলাদা করব আমি। আপাতত এখানে দুটো লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট আর একটা লাইক দিতে ভুলো না। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওগুলো পৌঁছে যায় সবার প্রথমে। আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু আমার এগিয়ে যাওয়া একেবারেই সম্ভব না। গাঁদা ফুলের গাছ কেউ নেবে না। গাঁদা ফুলের
তো আমার গাছটা লাগিয়ে দেওয়া হয়ে গেল। দেখো তো বাকি গাছগুলো আমি এভাবে আলাদা সবগুলো নিয়ে করে নেব, যেগুলো আর কি করা যায়, ছোট ছোট চারা হয়েছে সেগুলো। আর তোমরা অবশ্যই কিন্তু কাটিং করার সময় শিকড় সমেত কাটিং করবে, তাহলে প্রতিটা গাছই কিন্তু বেঁচে যাবে। এই স্নেক প্ল্যান্টটা থেকেও আমি আলাদা করে দিব। এই যে দেখো অলরেডি কিন্তু আমার হয়ে গিয়েছে এটা থেকে। আর হচ্ছে এই যে দেখো দইয়ের বাটিতে লাগিয়েছি, তারপরে হচ্ছে মানি প্ল্যান্ট থেকে এটাতে লাগিয়েছি, তারপরে যে স্নেক প্ল্যান্টটা আলাদা করেছি। তো 6টা থেকে দেখো আমার কতগুলো হচ্ছে গাছের মানে আলাদা হয়ে গেল। অনেকগুলো গাছ হবে যদি আর কি আল্লাহ চায়। এই টবের মধ্যে এটা 1 বছর পর্যন্ত থাকবে এখনো। তো এখন শুধু চিন্তা হলো যেগুলো আমি কোথায় টাঙিয়ে দিব বা লাগাবো, ছাদের মধ্যে কিছু উঠিয়ে দিব। তো এরই ফাঁকে আমার মেয়ে বলছে তার স্কুলের ফ্রেন্ড তাকে হচ্ছে একটা বীজ দিয়েছে ফুলের, সেও নাকি গাড়বে। তো আমি তার এই কাজের আগ্রহ বাড়ানোর জন্য আমি বললাম নিয়ে আসো এবং তুমি নিজ হাতে সেটাকে বপন করো। তো এই যে আমার মেয়ে নিজেই মাটি ঠিক করছে। ছোট ছোট বাচ্চাদেরকে কাজে আগ্রহ করার জন্য তাদেরকে কাজে বাধা দিতে হয় না, তাদেরকেও কাজ আমাদের সঙ্গে তাদেরকে কাজ যদি আগ্রহ প্রকাশ করে তাদেরকে করতে দেওয়া উচিত। আর বেশি ঠাসা দিও না, তাহলে গাছটা বের হবে না। আর এই ফুলটা এত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।